বন্ধুরা, প্রত্যেককে নমস্কার জানাই এবং আজকের নতুন পর্ব চলুন শুরু করি। এস নামের ব্যক্তিদের জন্য 12ই ফেব্রুয়ারি বুধবার এর ভাগ্যফল নিয়ে চলে এলাম। বন্ধুরা, এই দিনটি এস নামের ব্যক্তিদের জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন সতর্কতা বা ভালো খবর, মানে ভালো মন্দ সব মিশ্রণ রয়েছে। দিনটি আপনার কেমন যাবে, কি কি ঘটতে পারে আপনার সঙ্গে জানতে হলে সম্পূর্ণ পর্বটি মনোযোগ সহকারে দেখুন এবং শুনতে থাকুন। তবেই আপনি শেষ পর্যন্ত অনেক কিছু তথ্য জানতে পারবেন, যা আপনার দিনটিতে আরও সৌভাগ্যপূর্ণ বলুন বা সফলতাপূর্ণ বলুন, কাজে লাগবে। বন্ধুরা, এই দিনে আপনাকে অবশ্যই আপনার কর্মক্ষেত্রের প্রথম ভাগটায় অর্থাৎ দিনের শুরুতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং এই দিন আপনাকে একটা গুরু দায়িত্ব বা একটা কোনো কাজের বড় দায়িত্ব আপনাকে পালন করতে হবে। হ্যাঁ, এবং যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক রয়েছে সেই রকম কোনো বড় দায়িত্ব আপনাকে পালন করতে হবে এই দিনে। এস নামের জাতক জাতিকাদের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা খুবই চাপে থাকবেন, প্রচুর কাজের চাপ থাকবে, যার ফলে আপনি নিজের জন্য কোনো টাইম পাবেন না, মানে একা দিন কাটানোর বা সময় কাটানোর জন্য কোনো টাইম আপনি হাতে পাবেন না। আপনাকে শিডিউল করা থাকবে, অর্থাৎ আপনার কাজের একটার পর একটা কাজ এসেই যাবে। তাই এই দিনটি একটু কাজের চাপে আপনার কাটবে। বন্ধুরা, সাধারণত দ্রুত সমাধানযোগ্য এমন কিছু সমস্যার সৃষ্টি এই দিন হতে পারে, কিন্তু আপনি দ্রুত সমাধানযোগ্য বললাম, আপনি তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারবেন এমন কিছু সমস্যা আসবে, তবে আপনি বাধাপ্রাপ্ত হবেন এইটুকুনি জেনে রাখুন। প্রত্যেকটা কাজেই চিন্তার কিছু নেই। দিনের শেষে আপনি দেখবেন আপনি যেই কাজে যেই বাধা বিপদ বা সমস্যা এসেছে তার জন্য যা যা আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা সঠিক। কর্মক্ষেত্রে আপনার প্রতি সহকর্মীদের মনোভাব ইতিবাচক হবে, এমনকি যারা আগে আপনাকে হিংসা করতেন, এড়িয়ে চলতেন, তারাও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করবেন। এর ফলে আপনার শত্রুর সংখ্যা কমে যাবে এবং আপনার কর্মস্থলে সহযোগিতা বৃদ্ধি পাবে। ব্যবসা ও আর্থিক অবস্থার দিকে যদি বলি, যারা ধান বা কৃষি সম্পর্কিত ব্যবসার সঙ্গে যুক্ত, তারা আজ লাভের মুখ দেখবেন। জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মামলা মোকদ্দমায় জড়িত, তারা ইতিবাচক ফলাফল এই দিন পেতে পারেন। সামগ্রিকভাবে এই দিনটি আর্থিক উন্নতির সম্ভাবনা একেবারে জ্বলজ্বল করছে। যারা ধান বা কৃষি সম্পর্কিত ব্যবসার সঙ্গে যুক্ত, তারা আজ লাভের মুখ দেখতে পাবেন। বন্ধুরা, সামাজিকভাবে আপনার দায়িত্ব বাড়তে পারে, বিশেষ করে সমাজকর্মীদের জন্য কাজের চাপ বৃদ্ধি পাবে। বড় কোনো দায়িত্ব গ্রহণ করতে হতে পারে। আগেই বললাম আপনাদের, সামরিক বিভাগে কর্মরত ব্যক্তিদের জন্য এই দিনটি শুভ বার্তা নিয়ে আসবে। আজকের দিনটি পারিবারিক জীবনেও সুখ শান্তি বৃদ্ধি পাবে। যারা বিবাহিত, তারা জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। অবিবাহিতদের জন্য শীঘ্রই শুভ সংবাদও আসতে পারে, তবে প্রেমের দিক থেকে দিনটা খুব বেশি শুভ নয়। যারা এখনও সম্পর্কে আসেননি, তারা এখন কিন্তু মনের মানুষ খুঁজে পাবেন না।
যারা আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই দিনটি কিছুটা মনোযোগের অভাব সৃষ্টি করতে পারে। পড়াশোনায় অমনোযোগী হলে পরীক্ষার ফল প্রত্যাশা মতো নাও হতে পারে, তাই আজ আপনাকে বিশেষভাবে একাগ্র হতে হবে। আর স্বাস্থ্যের দিকে যদি বলি, স্বাস্থ্য সচেতনদের জন্য আজকের এই দিনে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। বাইরের খাবার একেবারে এড়িয়ে চলুন, কারণ এটি পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। যাদের সর্দি কাশির প্রবণতা রয়েছে তারা ঠান্ডা থেকে দূরে থাকুন, নইলে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। বিশেষ পরামর্শ যদি বলতে পারেন, আজ বাড়ি থেকে কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে থাকুন। যদি বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করবেন। এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। দিনের বেশিরভাগ সময় ভালো কাটলেও সন্ধ্যার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তির আগমনে আপনার পরিবারে অশান্তি লাগতে পারে। পরিবারের শান্তি বজায় রাখতে আপনি নিজেকে সংযত এবং সচেতন রাখুন, ধৈর্য ধরে থাকুন। তো বন্ধুরা, আজকের দিনে এই ছিল আমার আজকের ভিডিওর যে দুটো বিদ্যমান। আপনাদের সচেতনতা, ধৈর্য আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকের জন্য শুভ কামনা রইল। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সঙ্গে আনন্দে কাটাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আজ এই পর্বটি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর কমেন্টে অবশ্যই আপনি আপনার নিজের নামটি এবং আপনি কোন স্থান থেকে দেখছেন জায়গাটির নাম লিখে জানাবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি আরও অনেক মানুষের জানা উচিত, এগুলো সম্পর্কে অনেকের উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। আর যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। তাহলে কিন্তু আপনারা প্রত্যেক দিনই নোটিফিকেশান পেয়ে যাবেন আমরা ভিডিও যেগুলো করি। তো বন্ধুরা, যাই হোক, সব কটাই আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আজ বিদায়। পরের দিন আবার নতুন কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন। কমেন্ট বক্স সব সময় আপনাদের জন্য খোলা রয়েছে, আর প্রত্যেককেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবাইকে হয়তো দিয়ে ওঠা হয় না। কিন্তু আমি বলবো যে আমরা একটু টাইম নিয়ে, সময় নিয়ে প্রত্যেককে উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।